বলেন, আখিরাতের জিন্দেগিতে আমার কাছে একটা নির্দিষ্ট মেয়াদ আছে। পৃথিবীর মানুষেরা যখন ইন্তেকাল করবে, পৃথিবীর হায়াত কারোর 20 বছর, কারোর 10 বছর। কেউ মায়ের গর্ভের ভিতরে ইন্তেকাল করে, গর্ভের থেকে 1 ঘন্টা পরে বাইরে হওয়ার ইন্তেকাল করে। আবার 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর এমন বেঁচে থাকে। কিন্তু বাঁচার পরেও যে মৃত্যু হবে এটা অনিবার্য সত্য। মৃত্যুর পরে আমার কাছে আসতে হবে। ওই যে একটা জিন্দেগি হবে, সেই জিন্দেগির কোনো শেষ নাই। ওই জিন্দেগিটার কোনো শেষ নাই। যাকে আমি আল্লাহ জান্নাতে দিয়া দিলাম, সে তো অনন্তকাল জান্নাতে থাকবে। আর যারা আমি আল্লাহর সঙ্গে কুফরি করলো, শিরক করলো, ঈমান আনলো না, তাদেরকে আমি আল্লাহ নরকে জাহান্নামের ভিতরে দিয়া দিলাম। তারা অনন্তকাল জাহান্নামের ভিতরে পড়তে থাকবে। কেমন? ওই জান্নাতের কালের কোনো শেষ হবে না। কেমন শেষ হবে না? এই পৃথিবীটা জমিন থেকে নিয়ে আসমান, প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা বলতো? জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এই পুরো তামাম পৃথিবী পরিপূর্ণ করে যদি আসমান পর্যন্ত সরিষার দানা দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়, ভরে দেওয়া হয়, এবং 500 বছর পর পরে যদি একটা পাখিকে নির্দেশ দেওয়া হয়, পাখি তুমি 500 বছর পর পরে জমিন থেকে একটা করে সরিষার দানা আনবে, সরিষার দানা আনার পরে রাখবে, আবার 500 বছর পরে যাবে। পৃথিবীর হয়তো এই সমস্ত সরিষার দানা শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতে যারা জান্নাতে যাবে, এই জান্নাতের কাল তাদের জন্য শেষ হবে না। আল্লাহু আকবার বলেন। ওই জান্নাতে যাওয়ার জন্য তৈরি আছি তো? আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিন তিনি আল্লাহ, নাকি আরো দ্বিতীয় কোনো আল্লাহ আছে? আসমান এবং জমিনে তিনি আল্লাহ। ওই আল্লাহ বলেন, নবী আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে বলে দেন, আসমান এবং জমিনের ভিতরে আমি আল্লাহ, আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেউ নাই, কেউ নাই। আমি আল্লাহ একমাত্র, আমার কোনো শরীক নাই, আমার কোনো শরীকানা নাই। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ কি কি জানি, তোমাদের খবর রাখি কোন বিষয়ে, তোমরা কি জানো নাকি? ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন। তিনি আল্লাহ জানেন গোপন প্রকাশ্যে সব বিষয়ে, তিনি আল্লাহ জানেন। তিনি আল্লাহ আরো জানেন যা তোমরা অর্জন করো। আল্লাহ গোপনে কোন কাজ করি, প্রকাশ্যে কোন কাজ করি, আমরা মনের ভিতরে আমাদের কি ভাবনা আসে কেউ জানে না। জানে একজন, তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ আসমানে, আমি আল্লাহ জমিনে, সর্ব জায়গায় আমি একমাত্র আল্লাহ। আমার কোনো শরীকানা নাই, আমার কোনো শরীক নাই। আমি আল্লাহ জমিনে কোন বান্দা বান্দি কি কাজ করলো, কোন কাজ করলো, গোপনে করলো, প্রকাশ্যে করলো, সব কিছুই আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। তাহলে গোপনে যেগুলো কাজ করি আমরা, দরজা জানলা বন্ধ করে খারাপ কাজের ভিতরে লিপ্ত হয়ে গেছি, এটা কি আল্লাহ জানে কি জানে না? প্রকাশ্যে দিনের আলোতে যেটা করি ওটা কি আল্লাহ দেখে কি দেখে না? দেখে। গোপনে প্রকাশ্যে যেখানে যা করি না কেন, কে দেখেন? সব আল্লাহ দেখে। এটার উপরে বিশ্বাস আছে তো? আল্লাহ আমার সব জায়গায়, সব হালতে, সর্বকিছু আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। এর উপরে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অমাবস্যার রাতে ঘুটঘুটি কালো অন্ধকার, ওটা অমাবস্যার রাত কই না আমরা? এই রাতে কালো পাথরের উপরে যদি কালো পিপীলিকা আটলান্টিক মহাসাগরের তলদেশে অমাবস্যার রাতে কালো পাথরের উপরে কালো পিপীলিকা যে হেঁটে যায়, ওই পায়ের আওয়াজ পর্যন্ত আমি আল্লাহ শুনতে পাই। সুবহানাল্লাহ। ভাই যা কই আরো জোরে কর না।
হ্যাঁ, ওই যে কিছুদিন তো নির্বাচন গেল, অনেকে মনে হয় মুখ হয়রান হয়ে গেছে তো। কি খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, আল্লাহ বলেন আমি সবকিছুই দেখি। আজকে তো আবার যুবকরা খুঁজে পাওয়া যায় না, খুব কম। আজকে তো আবার বেহায়া, বিশ্ব বেহায়া দিবস। মুরব্বীরা জানেন নাকি? 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। নাউজুবিল্লাহ কেন একবার। ভালোবাসা কোনো দিবস নাই, ইসলামের শরীয়তে কোনো দিবস নাই। ভালোবাসা দিবস কি? এই দিবসে কত যে আকাম কুকাম, কত যে জিনা হচ্ছে আজকে রাতে। হ্যাঁ, ধুলা অন্ধকার, খবর নাই তো আজকে রাতে কার মেয়ে কোথায় যাচ্ছে, কার ছেলে কোথায় যাচ্ছে। মানে ভ্যালেন্টাইন ডে আজকে ভালোবাসা দিবস না? 14ই ফেব্রুয়ারি আজকে। এই সব কিছু যে আকাম কুকাম করবে, যে আল্লাহ কি দেখে দেন? দেখে না, দেখে না, দেখে, সব দেখে। আল্লাহ বলেন ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন। গোপনে প্রকাশ্যে বান্দা বান্দি যা কিছু করে না কেন, সব কিছু আমি আল্লাহ জানি। তাদের মনে কি বলে এটাও আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। ওই আল্লাহর ইবাদতই তো করতে হবে, কি বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বিশাল বড় বড় নিয়ামত দেখার পরেও, আসমানের নিয়ামত দেখলো, জমিনের নিয়ামত দেখার পরেও তারা আমি আল্লাহকে অস্বীকার করে। এমনকি তাদের কাছে যদি আমার কোনো আয়াত আসে, আমার কোনো নিদর্শন আসে, এই নিদর্শন আসার পরেও তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। কুরআন সত্য, হাদিস সত্য, রাসূল সত্য, এর উপরে আর কোনো সত্য নাই। কিন্তু এই দাওয়াত নিয়ে যদি মানুষের কাছে যাওয়া হয়, তারপরেও এক শ্রেণীর মানুষ আছে বলে এগুলা না হুজুররা কত কি কয়, এ বলে নাকি ওই মুখটা আস্তে করে ফিরিয়ে নেয়। ওই কাফেররা ওই সময় ফিরাইছে, এখন ওই কাফেরের দায়িত্ব আমরা অনেক মুসলমান নিয়ে আনিছি। কুরআন হাদিসের কথা বলে মুখটা আস্তে করে ফিরিয়ে নেয়, শুনে না অন্যদিকে চলে যায়। আছে না নাই? আল্লাহ ওই কথার ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলতেছেন। তার কারণ আল্লাহ কি জানে না 1450 বছর পূর্বে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কুরআনুল কারীম নাযিল করছেন, আর 1450 বছর পরে, এরপরে 200-500 বছর পরে কি করবে বান্দা বান্দিরা, গাঙ্গুটিয়া ইউনিয়ন, ধামরাই, ঢাকার মানুষেরা কি করবে, এটা কি আল্লাহ জানে না? আরো জোরে, ওই জানেই কুরআনটা নাযিল হয়েছে। কারণ এই কোরআনের কাছে যে আসবে আত্মসমর্পণ তার করতেই হবে। মানে কোরআনের কাছে আসলে সবারই ভুল হয়। কথাটা ঠিক কি না? আল্লাহ পাক বলছেন ওয়ামা তাতিহিম মিন আয়াতিন মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মুরিদিন। ওই যে মানুষগুলো যারা কুরআন এবং হাদিসের কথা শোনার পরেও নিদর্শন আসতেছে, একটার পরে একটা নিদর্শন আসতেছে, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হচ্ছে, এক এক রকমের ব্যাখ্যা দেওয়া হচ্ছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই ব্যাখ্যাগুলো বর্ণনা করে বলতেছে। এরপরে নবীর যারা অনুসারী তারা ব্যাখ্যা করে বলতেছে। কিন্তু ওই জামানার কিছু মানুষ শুনে নাই, এই জামানার কিছু মানুষ শুনতেছে না। ওই কথাটা আল্লাহ পাক বলতেছে যে কুরআন হাদিসের কথা বলার পরেও তারা মুখ ফিরিয়ে নেয়। এরকম সমাজে তো মানুষ বাস্তব, আমার প্রমাণ পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিছু কিছু মানুষ আছে। আর কাফের, ওই সময়কার কাফেররা কেমন ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য বানিয়ে এনেছে, এই সত্য বানিয়ে এনেছে, তারপরেও তারা ওই সত্যকে মিথ্যা জেনেছে। যখনই তাদের কাছে সত্য এসেছে, সত্য হলো নবী, সত্য হলো সমস্ত নবী পয়গম্বর, সমস্ত রাসূল সত্য, নবী সত্য, তারপরেও যখন এই সত্য বানিয়ে এসেছে ওটাকেও তারা মিথ্যা জেনেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ কাযযাবু বিল হাক্কি লাম্মা জাআহুম। আল্লাহ পাক ওইটাই বললেন, তাদের কাছে সত্য আসার পরেও এই সত্যটাকেও আমরা কি করে ফেলি? ওই জামানার কাফেররা করছে, মিথ্যা মানছে, এখন আমরাও সত্য জানতেছি, কোরআন সত্য, এর উপর আর কোনো সত্য নাই, কিন্তু আমরা মুসলমান কোরআন থেকে অনেক দূরে। কথা কোন ঠিক না? মুসলমান কোরআন পড়তে পারে না, মুসলমানের সন্তান কোরআন জানে না। আমি মুসলমান, আপনি মুসলমান, এর ভিতরে অনেক আছে যারা কোরআন পর্যন্ত পড়তে পারে না। আল্লাহ কি মেসেজগুলো কোরআনের ভিতরে দিল, এই কথাগুলো কিন্তু কেউ জানতে চায় না। অথচ আপনি বা অনেকে এমন মানুষ আছে
চাষটলের ভিতরে গেছে নামাজ পড়ে এসে মনে করেন টুপি মাথায় দিয়ে চাষটলের ভিতরে যায় ছবি দেখতেছে, হা করে মনে করেন হা করে দেখতেছে মশা মাছি কি যাচ্ছে না, ওই যে টিভির পর্দা 24 ইঞ্চি 21 ইঞ্চির ভিতরে এই নজর কিসের কি দুনিয়া সব ধ্বংস হয়ে যাক আছে তাকায়া উনি 2.5 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা চলে যায়, কিন্তু ওখানে সময় অপচয় হয় না। কুরআন এবং হাদিসের কথা শুনতে লাগলে ওই সময় খারাপ লাগে, আছে না নাই? ওই কথাটা আল্লাহ পাক বলতেছে। আল্লাহ তো আমাদের ইয়ালামু সিররাকুম ওয়া জাহারাকুম, গোপন প্রকাশ্যে কেউ জানে না, জানে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ألم يروا كم أهلكنا من قبلهم من قرن مكناهم في الأرض ما لم ننكل لكم وأرسلنا السماء عليهم مدرارا ألم يروا আল্লাহ পাক বলছেন তারা কি দেখেনি? তারা কি দেখে নাই? কি কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিন, আমি তাদের পূর্বে বহু দল সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি। কি করছে আল্লাহ পাক বলেন তারা কি দেখে না বা শুনে না? তারা কি ইতিহাসগুলো বলে না যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পূর্বে বহু সংখ্যক দল সম্প্রদায়কে ধ্বংস করেছি? কেমন করে ধ্বংস করলো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে এত শক্তিশালী করে আল্লাহ বানাই নাই, যেভাবে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সালেহ পয়গম্বরের উম্মতকে এত শক্তিশালী করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন, ওই সমস্ত শক্তিশালী উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করছেন। আর আমি আপনি ওই রকম হুদ নবীর উম্মতের মতো হই নাই এত শক্তিশালী মানুষ। আল্লাহ পাক বলছেন তারা কি দেখে না শুনে না?